এই মুহূর্তে বান্দরবানের রুমায় আছেন রিপোর্টার কমল দে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আসলে যদি বলি রুমার যে বান্দরবানের রুমার ব্যাংক ম্যানেজার যে অপহরণ করা হয়েছে নিজামুদ্দিনকে এবং সেখান থেকে লুণ্ঠিত হয়েছে 14টি অস্ত্র কিংবা থানসি যে টাকা লুট তার কোনো অগ্রগতি নেই। অগ্রগতির পরিমাণ একেবারে শূন্যের কোটায়, কারণ এখন পর্যন্ত অপহৃত ব্যাংক কর্মকর্তা নিজামুদ্দিনকে উদ্ধার করা যায়নি, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করা যায়নি রুমা থেকে, এবং একই সাথে থানসিতে যে টাকা লুট হয়েছে সে তারও কোনো ফলো আপ নেই। এবং আরেকটি বিষয় যেটা যারা কুকিজিন সন্ত্রাসীরা এই তাণ্ডব লীলা চালিয়েছে তাদেরও গ্রেফতারের কোনো অগ্রগতি নেই। তবে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরুল আলম মিরা যেটা আমাদেরকে জানিয়েছেন যৌথ বাহিনীর অভিযান চলছে কুকিজিন সদস্যদের গ্রেপ্তারের জন্য, এবং একই সাথে যে জিম্মি হয়ে যাওয়া ব্যাংক কর্মকর্তা নিজামুদ্দিনকে উদ্ধারের জন্য তাদের যৌথ অভিযান চলছে বান্দরবানে। এবং আরেক এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, যেহেতু পরপর দুটি ঘটনা ঘটেছে এবং 24 ঘন্টার ব্যবধান এবং কম সময়ে তাই, এবং যানবাহন চলাচল অনেকটা কম এবং দোকানপাটও তেমন খুলছে না। এই বান্দরবান পার্বত্য জেলার যে 4টি উপজেলা রয়েছে রোয়াংছড়ি, লামা, আলী কদম কিংবা রাজশাহী কিংবা থানসি এবং রুমা, এগুলি কিন্তু দীর্ঘদিন ধরে থানসি এলাকাতে কেএনএফের যে আধিপত্য ছিল সেই আধিপত্য তারা হ্রাস করতে পেরেছে। শান্তি আলোচনা চলছিল, ঠিক শান্তি আলোচনার মাঝে গিয়ে আবার এইভাবে তারা ভয়ঙ্করভাবে যে হামলা চালানো সেটাই কিন্তু প্রশাসন খুব কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে আমরা জানতে পেরেছি। আমরা যে দাঁড়িয়েছি যে ব্যাংকের সামনে তার পাশেও আমাদের সামনে হচ্ছে মসজিদ অংশ, সে মসজিদে প্রথম তারা হামলা চালিয়েছিল, সেখান থেকে তারা ব্যাংক ম্যানেজারকে জিম্মি করে নিয়ে আসে ব্যাংকের। তবে দুটি চাবি না মেলার কারণে কিন্তু তারা 1,59,00,000 লুট করতে পারেনি। তার ক্ষোভে তারা ব্যাংক ম্যানেজারকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যায়। এবং আমরা বিভিন্ন সূত্র জানতে পারছি ব্যাংক ম্যানেজারকে অপহরণের পর তারা কিছু মুক্তিপূরণ টাকা দাবি করছে, তবে সরকারি কোনো সূত্র তার সত্যতা নিশ্চিত করছে না। এবং থানসিতে যে টাকা লুট হয়েছে সে টাকা এখন পর্যন্ত উদ্ধার হয়নি এবং কাউকে গ্রেফতার পর্যন্ত করা যায়নি। তবে বিভিন্ন জায়গায় অভিযানের প্রস্তুতি চলছে বা অভিযান চলছে এমনটি তথ্য আমরা জানতে পারছি। বিশেষ করে আপনারা জানেন যে এখন যে অংশ সেটা হচ্ছে যে এই যে রুমা কিংবা বান্দরবান যে অংশ সেটি মিয়ানমার এবং ভারতের সাথে সীমান্তবর্তী। এখানে কুকিজিন সদস্যরা কিন্তু অপরাধ করে তারা যেরকম অপরাধগুলি চালায় সে অপরাধ করে তারা কিন্তু দুটি দেশে পালিয়ে যায়, এরকম কিন্তু নজির আছে আগে থেকে। এবং বলা হয়েছিল যখন এখানে যখন তাদের বিরুদ্ধে যখন অভিযান চলছিল এবং তখনও তারা কিন্তু পালিয়ে ভারত এবং মিয়ানমার গিয়ে আশ্রয় নিয়েছিল, সে অভিযোগে কিন্তু রয়েছে। অর্থাৎ তারা তাদের আত্মীয় স্বজন যেহেতু দেশের দুই প্রান্তে অর্থাৎ মিয়ানমার এবং ভারতে রয়েছে তাই তারা এখানে অপরাধ সংগঠন করে এবং অপরাধ সংগঠনের পর তারা সেসব দেশে সেখানে পালিয়ে গিয়ে তাদের আত্মীয় স্বজনদের আশ্রয় থাকে। তো এখন পর্যন্ত বলা চলে কোনো অগ্রগতি তেমন নেই, যে অপহৃত ব্যাংক কর্মকর্তা নিজামুদ্দিনকে উদ্ধার করা যায়নি, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করা যায়নি, লুণ্ঠিত টাকা উদ্ধার করা যায়নি এবং কুকিজিনের কোনো সদস্যকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি। রুমা থেকে এখন পর্যন্ত আমার কাছে এ ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বান্দরবানের রুমায়।